নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন বাজছে সকাল 8টা আর আজ এই সময় থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। শুরুতেই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সোজা চলে এলাম এই ঘরে। আর এই ঘরে আসলে আমার প্রথম কাজ হচ্ছে চা করা। ওদিকে গ্যাসে চাটা বসিয়ে দিয়েছি এবং টেবিলের চারপাশটা একটু অগোছালো হয়েছিল, সেটাকেই গুছিয়ে নিয়েছি। ওদিকে আমার ছেলে আমার সাথে সাথেই উঠেছে, তবে তাকে আর লেপ কম্বল থেকে বার করিনি। তাকে ফোনটা চালিয়ে দিয়ে ঘরের মধ্যেই রেখে এসেছি। কেন কি আজকে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, রোদের দেখা প্রায় নেই বললেই চলে। সেজন্য ঠান্ডার মধ্যে তাকে আর বার করলাম না। ওদিকে আমার চাটা হয়ে গেছে, চাটাকে একটু ছেঁকে নিচ্ছি। আর আজকে সকাল সকাল এতটা বিপদ আমার উপর দিয়ে যাবে সত্যি করে বুঝতে পারিনি। কপাল ভালো যে ভগবান সাথ দিয়েছে, সেই জন্য খুব বড় বিপদের হাত থেকে আজকে রক্ষা পেয়ে গেলাম। আসলে কি হয়েছে জানো, আমাদের উঠোন তো ল্যাপা হয়েছে পৌষ সংক্রান্তি উপলক্ষে। তা আমি আর খেয়াল করেছিলাম না যে ওই জায়গাটায় স্লিপ হবে। ও ঘরে মাকে চা দিয়ে একটু তাড়াহুড়ো করে এদিকে আসতে গেছি, ঠিক সেই সময় স্লিপ কেটে ধপ করে পড়ে গেছি। পা সাইড কাত করে এমনভাবে পড়েছি, আমার সত্যি কপাল ভালো যে আমার কোমরের বল ভেঙে যায়নি, না হলে আজকে একটা বিধিখিস্তি কাণ্ড হয়ে যেত। সেই জন্য এই যে দেখো, চা খেতে বসে আমার মুডটা কিন্তু অনেকটাই অফ। আজকে যে কী পরিণতি হতো আমার, সে কথা ভাবতে ভাবতে আমার কান্না আসছিল জানো। যাই হোক, চাটা খাওয়া হলো, ওদিকে সোনার জন্য একটুখানি খাবার করে নিলাম। আর এখন প্রতিদিনই সকালবেলা সোনাকে একটু চালের গুঁড়ো খাইয়ে দিচ্ছি। কেন কি সকাল 8টার পর ওর পুরো 4 ঘন্টা গ্যাপ যায়, তারপরে গিয়ে ভাত কিংবা খিচুড়ি কিছু একটা খায়। তার মাঝে কিছু আর খায় না, সেই জন্য চালের গুঁড়িটা যেহেতু ভারী হয়, ভারী খাবারটাই সকালবেলা এখন খাইয়ে দিই। ও ঘর থেকে সোজা চলে এলাম এ ঘরে। এই যে দেখো, আমার মার রান্না চেপে গেছে, ওদিকে ভাতটা প্রায় হয়ে গেছে। আর এদিকে আজকে নিরামিষ রান্না হবে, সেই জন্য আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা হচ্ছে। ওটা হচ্ছে মুগের ডাল রান্নার জন্য। এবার দেখো বাইরে কারা, এরা 3 বন্ধু জানো তো। এরা একসাথেই ঘোরে, কোনো মারামারি হিংসি এদের মধ্যে নেই। আর এই দেখো সেই জায়গা যেখানে আমি স্লিপ কেটেছি। দাঁড়াও, এই যে এখানে পা দিলাম, এখান থেকে শুরু করে স্লিপ কেটে চলে গেছি এই পর্যন্ত। ভাবতে পারো কেমন পড়া পড়েছে আজকে। ওদিকে কথা বলতে বলতে বিস্কুটওয়ালা আসলো, বেকারি বিস্কুট নিয়ে আসে একটা লোক মাঝে মধ্যেই, তিনি আসলেন। সকালবেলা হতে না হতে উনি পাড়ায় বেরোতে না বেরোতে সমস্তটা বিক্রি হয়ে গেছে। যেহেতু সব বিক্রি হয়ে গেছে, সেই জন্য একটা পাউরুটি এবং কয়েকটা বিস্কুটের প্যাকেট নিয়ে তারপর সোজা চলে এলাম বাড়ির দিকে। এখন একটু তাড়াহুড়ো করে সকালবেলার চায়ের যে বাটিগুলো ছিল সেটা এবং সোনার যে খাবারটা খাইয়েছিলাম সেই বাটিটা আর কাপটা একটু চটফট ধুয়ে নিচ্ছি। তোমাদের সাথে বক বক করতে করতে বলতেই ভুলে গেছি যে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি কি কি কাজ করি এখানে, সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বাবার বাড়ি আছি বলেই যে আমার কাজ নেই তা কিন্তু নয়, আমি সব সময় কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্তই থাকি। আর তার সাথে রয়েছে আমার 2 বছরের ছেলেটা। চলো, ওদিকে দুধটা চাপিয়ে দিয়েছি, এবার একটু কাজ করে নিই। এদিকে সকালবেলা মা যে থালা বাসনগুলো ধুয়েছিল তার মধ্যে এই বাটি টাটিগুলো এইভাবেই ছিল। ভাবলাম কি এগুলো অগোছালো হয়ে রয়েছে, তাহলে এই জায়গাটাতে একটুখানি করে গুছিয়ে রাখি। আজকে সোনাও যেহেতু বিরক্ত করছে না, সেই জন্য বেশ ফাঁক পেয়েছি, মাঝে মাঝে বেশ কয়েকটা কাজ ভেবেছি করে নেব। ওদিকে গ্যাসের ফ্লেমটা আসতে দিয়েছিলাম বলে দুধটা উতলে পড়েনি। এই যে দেখো, দুধটার বলক উঠে গেছে। চলো, দুধটাকে এবার বন্ধ করে সোজা চলে যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরে এসে দেখছি মায়ের ওই যে বললাম সবজি ডাল হবে, সেটা কিন্তু ফুটছে। আর এখানে মা করছে বেগুন ভাজা। আসলে শীতের দিনে দেখবে বেগুনের রেসিপি যেমনই রান্না করো না কেন, বেগুন কিন্তু খুব খেতে ভালো লাগে। যদিও বা আমি বেগুনের অন্য কোনো পদ পছন্দ করি না, বেগুন ভাজাটা পছন্দ করতাম, তবে এখন বর্তমানে অ্যালার্জির জন্য বেগুনটাও আর খেতে পারি না। আজকে সময় সুযোগ পেয়েছি, সেই জন্য আমাদের এই টিনের ঘরটাকে একটু আধটু গুছিয়ে রাখার চেষ্টা করব। আর তা বলতে বলতে সোজা চলে এসেছিলাম এই দিকটাতে আমাদের বেশ কিছু কৌটো কাউটা থাকে এই র্যাকগুলোতে। এই র্যাকগুলো দেখলাম বেশ নোংরা টাইপের হয়েছে আর অগোছালোও হয়ে রয়েছে, সেই জন্য এগুলো এই যে যেমন পারছি তেমনভাবে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর একটা ভেজা কাপড়ের সাহায্যে র্যাকগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তবে এগুলো যদি বাইরে বার করে একটু ধুয়ে টুয়ে নিতে পারতাম
তাহলে আরও ভালো হতো। তবে আজকে হাতের সময় অনেকটাই কম, সেই জন্য সমস্তটা কিন্তু সম্ভব হচ্ছে। ওদিকে ছোটোর একটা পরিষ্কার করে ফেলেছি। আর এই যে লাল কালারের র্যাকটা দেখছো, এটার বয়স কত জানো? এটার বয়স প্রায় 5 বছর। অনেক দিন আগে বাবা এটা নিয়ে এসে দিয়েছিল মাকে, আর তখন থেকে এটাকে এই জিনিসপত্র রাখার কাজেই আমরা ব্যবহার করি। সে কথা বলতে বলতে লাল র্যাকটাকেও কিন্তু আমি বেশ মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত কৌটো কাউটাগুলোও পরিষ্কার করে নিলাম। আর এই যে সবজিগুলো দেখছো, এগুলো সোনার জন্য আনা ছিল, এগুলো একটা ঝুড়িতে আমি ভালো করে রেখে দিলাম। আসলে ঘর কিন্তু ঘরই হয়, সেটা হতে পারে টিনের কিংবা পাকা ঘর। তবে আমাদের যতটুকু যা আছে ততটুকুকেই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। আমার মনে কখনোই বলে না যে আমার পাকা ঘর নয় বলে আমি এই ঘরের টুকিটাকি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আমার মন কি বলে জানো? আমার মন বলে আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করব। কি আছে কি নেই সেই হিসেব করতে গেলে কি হবে বলো? জীবনে হতাশা ছাড়া আর কিছুই পাবো না। যাকে সে কথা বলতে বলতে এই যে বারান্দাটা অগোছালো হয়েছিল, বারান্দাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার ছেলের যত খেলনা, এই যে টেডি বিয়ারগুলো, সমস্তটা এই ঘরেই থাকে, আর সমস্তটা আমি এইভাবেই কিন্তু গুছিয়ে রাখি। ওদিকে এই চৌকিটাতে ছিল বেশ কয়েকটা জামা কাপড়, সেগুলোকে গুছিয়ে ওই যে লাল ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এখন বিছানাটা পুরোটা পরিষ্কার করে নিলাম। যদিও বা ওই বিছানাটায় কেউ থাকে না। এই দেখো, দেখেছো এই টিনের ঘরের সাইডটা, এই কৌটো কাউটাগুলো সমস্তটা কিন্তু গুছিয়ে রাখার পর আমার চোখে তো বেশ ভালো লাগছে। এখন তোমাদের চোখে কেমন লাগছে আমি কিন্তু জানি না। আর যে চৌকিটা ভেজা কাপড় দিয়ে আমাকে মুছতে দেখলে, আসলে ওটা আমার দাদুর আমলের চৌকি। প্রায় 30-35 বছর আগে চৌকি ওটা। ওটার কোনো কাজে লাগে না, সেই জন্য ওই থালা বাসন র্যাক, তারপর কৌটো কাউটা, সেগুলো রাখা হয়েছে ওটার উপরে। ঘরের কাজগুলো কমপ্লিট করে চলে গেছিলাম সাইডের বাড়ি। ওরা আগুন ধরিয়ে আগুন পোয়াচ্ছিল, সেজন্য আমি ওদের সাথে একটু আগুন পুইয়ে নিয়েছিলাম। ফিরে এলাম, ফিরে এসে মা ডাল সম্বরা দিল। ওদিকে মটরের শাক হচ্ছে, আর টমেটোর চাটনি এখনও পর্যন্ত হয়নি। তবে আমার পেটার কথা শুনছে না, সেই জন্য এই যে দেখো শুধু ডাল দিয়ে ভাতগুলো খেতে বসেছি। ওদিকে সোনার বেশ কয়েকটা জামা কাপড় ধোয়া বাকি ছিল, সেগুলো ধুয়ে সোজা চলে এলাম মাসির বাড়ির ছাদে। আসলে আমাদের বাড়িতেও একটু একটু রোদ পড়ে, তবে সেই রোদে আমার সোনার এই জামা কাপড়গুলো শোকায় না। মাসিদের ছাদে যদি দিয়ে যাই তাহলে কি হয়, দেখা যায় বিকেলের মধ্যে এগুলো শুকিয়ে যায়। তবে আজকে তো রোদ উঠতে উঠতে প্রায় বেলা 12টা বাজিয়েছে। ওদিকে দেখো হাওয়াও টানছে প্রচণ্ড, তার মানে বুঝতে পারছো যে পৌষ সংক্রান্তিতেই বেশ জাঁকিয়ে ঠান্ডা দেবে। তারপরে মাঘ মাস তো বাকি রয়েই গেল, জানি না কি হবে। তবে তোমরা যে যাই বলো না কেন, শীতকাল আমার কাছে একদমই ভালো লাগে না। আমি একদম শীতকালটাকে পছন্দ করি না। যত গরম দেবে গরম সহ্য করে নেব, কিন্তু শীত সহ্য করার ক্ষমতা আমাকে ভগবান দেয়নি। ঠিক তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের বলতেই ভুলে গেছি, আজকে আমি বাসি ঘর এবং বাসি বিছানা গুছিয়েছি 12টার পরে। কেন কি আমার মনেই ছিল না যে আমার ঘর বাসি পড়ে রয়েছে। যাকে অফ ক্যামেরায় ঘরটার গুছিয়ে তারপর স্নান করে সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এই যে এখন তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজছে বিকেল 5টা। বাবা বাজার থেকে বিস্কুট নিয়ে এসেছিল, সেই বিস্কুটগুলো একটু বয়ামে ভরে নিলাম। আর ওদিক থেকে একটু চা বসিয়ে নিয়েছি, কেন কি বিকেল মানে আমাদের বাড়ির চা হয় আমি করব, আর না হয় আমার মা করবে। আজকে আমি একটু চাটা করতে চলে এসেছি, যদিও বা প্রায় দিন বিকেলে আমি চা করি। একটু আমুল দুধ দিয়ে আর একটু গরুর দুধ দিয়ে মিশিয়ে আজকে ভেবেছি যে দুধ চা খাবো। সত্যি কথা বলতে কি, আমুল দুধ আর এই যে গরুর দুধ মিশিয়ে যে চাটা করি না, সেই চাটা আমার কাছে একটু হলেও খেতে অন্যরকম টেস্ট লাগে। সেই জন্য ওদিকে দুধ ঢালতে গিয়ে গ্যাসের উপর দুধ পড়ে গেছিলো, সেটাকে একটু ভেজা কাপড় দিয়ে সাথে সাথেই মুছে নিলাম। এদিকে দেখো আমার চা কি সুন্দর টকবক করে ফুটছে। ব্লগের এ পর্যন্ত এসে বলি, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। এই যে দেখো ইতিমুহূর্তে আমার চা কিন্তু রেডি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আগামী দিন তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো। আজ আসি, টাটা।